আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি তো ভালো আছি। তোমাদের মাঝে আবার একটা নিউ ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে 25 রমজানে কি করেছি তাই তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আজকে সেহরিতে কেউ উঠতে পারে নাই, সবাই না খাইয়ে রোজা রাখছে, মানে আলাপই পায় নাই কেউ কিছু। তারপরে এইটা ভিডিও ছিল, তো 11টা বাজে এই ভিডিওটা শুরু করলাম। 11টা বাজে উঠে আজকে ভাবতে আছি যে এতদিন তো অনেক কাজ করছি, ঈদও চলে এসেছে, অনেক রোজে কাজ করছি, তা আজকে একটু ফেসিয়াল করি, নিজে বানানো ফেসিয়াল। অ্যালোভেরা নিলাম, এখানে লেবু দরকার ছিল, তো লেবু গাছে এসে দেখি ছোট ছোট হয়েছে, তেমন একটা বড় হয়নি। তারপরে আর লেবু নিলাম না, এখানে টমেটো নিলাম। এখানে দেখো মুরগিটা কিভাবে, ওই ডাহাইতে মুরগি শয়তানের মুরগি আমার কিভাবে ঠোরাইতে হয়, মানে ওর নখ আছে আর ওই যে ঠোঁট ঠোঁট দিয়ে মনে করো কতক্ষণ আর কি ধৈর্য একটা খামসি মারবে এরকমের করে, কি পরিমাণ শয়তান। আমি ওরে যাই এত ভয় পাই, আমি তো লাডি লইছি পিড়িতে, কিছুতেই কিছু হয় না, এমনকি দরজার সামনে যে দৌড়েই যায় ঠোরাইতে, কি শয়তান দেখছেন। কেউ ঘুরে হাঁটতেই পারবে না, দেখো দৌড় দেবে একটা, ওই দেখো কেমনে দৌড় দিছে দেখছো। তারপরে এখানে হলুদ নিলাম। তারপর রুমে আজকে কারেন্ট ছিল না, আমাদের এই গরমে না একটু মানে আসে যায় কারেন্ট, মানে কারেন্ট থাকেই না, এরকমের সমস্যা কমনে কমনে হয় জানি না, বাট মোগো গ্রামটাই এমন হয়, বড়ি সেগুলো একটা, মানে এমন একটা গ্রামে জন্মগ্রহণ করছে যে পাতাটা লড়লেই বুঝায় একাল শেষ, কি আর কমো। যাই হোক, এখানে একটু ফেশিয়াল মেশিয়াল করতে, মানে আমি ওইগুলো দিয়ে নাক মুখ ভালো করে আর কি ডলতে হবে, ঠিক আছে। একটা হলুদ নিবা, তারপরে অ্যালোভেরা নিয়ে এরকম সুন্দর করে ডলবা, তারপরে ওইটার উপরে টমেটো আর কি টমেটো দিয়ে ডলবা, ঠিক আছে। তারপরে ওইটা অনেকক্ষণ ডলা টলা করায় 10 মিনিট পরে যতক্ষণ শুকাইবে না, শুকানোর পর্যন্ত এরকম রাখবা। শুকানোর পর এইটাকে আর কি হাতের কাছে যদি সাবান থাকে বা ফেস ওয়াশ থাকে ওইটা দিয়ে নাক মুখ ধোবা, তারপরে সত্যি সত্যি বাস্তব চেহারা দেখে ফেলবা। যাই হোক, এটা অনেক উপকারী, আমার মনে হয় এটা অনেকগুলো অনেক এইগুলোর সাথে আরো অনেক কিছু দেয়, বাট আমি এটাই দিছি কারণ এরপর দেখো কেমন সুন্দর লাগে না। আমার এইগুলো কেন দিছি, আমার নাক মুখ অনেক বেশি ওঠে, রাত্রেবেলা আমি সজাগ থাকলে এরকম আর কি কালো কালো দাগ পড়ে, যার কারণে এটা দিলে অনেক যায়। বাট আমি একদিনই দিই, আমি ওই এগুলো প্রতিদিন দিতে হয় বা 2 দিন পর পর দিতে, কিন্তু আমি ওই একদিনই, আমার ওই একদিনই যথেষ্ট। তারপরে এখানে আর গোসল টোসল করলাম, নামাজ পড়লাম। তারপরে এখানে রান্নাবান্নার জন্য আম্মু রান্নাবান্না চড়াই দিয়েছে। এখানে আবার জেলি বানাইবে আম্মু আজকে, এর জন্য আর কি এটা জেলির জন্য আর কি এগুলো নিয়েছে। ওইখানে আম্মু রান্নাবান্নার কাজ করতে আছে, আমি এখানে বাবু নিয়ে দুষ্টুমি করতেছিলাম। ওর ছাড়া ভালোই লাগে না, আর ও যা দুষ্টুমি করে তা তো তোমাদের সাথে শেয়ার করলে সারাদিনেও আমার ভিডিও শেষ হবে না। তো এখানে আম্মু ভালো করে ওই জেলগুলারে মানে জেলিগুলারে জাল দিছে। তারপরে এখানে আর কি কাপে করে এইগুলারে এখন ঢালি আর তারপর ফ্রিজে রাখবে, কালকে এগুলারে বের করবে। তো এখানে আজকে দেখার মতো আমার আম্মু আর আব্বুর কিছু মার্কেট ঈদের। আমার আম্মুর আগে বলি যে আমার আম্মু 3 পিস শাড়ি কিছু পরে না, সে ওই যে গোল সুন্নতি পোশাক আছে ওইগুলো পরে, যার কারণে আর কি গস কাপড় কিনে আর কি আম্মু জামা বানায়। তো এর জন্য আব্বু আম্মুর জন্য এইগুলো কিনে আনছে। আম্মু একটা কিনছে, আমার জন্য একটা কিনছে, আম্মুর জুতা, আব্বুর জুতা, সেদিন পাঞ্জাবি কিনছে, আব্বুর জন্য কিনছে, আব্বুটা উঠে রাখছে যার কারণে দেখানো হয় না। তো আম্মুরটা তোমাদের সাথে শেয়ার করি, আম্মুর 5টা হয়েছে, হ্যাঁ 5টা হয়েছে। এগুলো নিয়ে আজকে ফুবুদের বাসায় যাবে, যাই তোমাদের সাথে একটু শেয়ার করি। জামা বানানোর পর তো তোমাদের সাথে দেখাবো, তো আজকে তোমাদের সাথে তো সবই শেয়ার করি, যার কারণে এটাও শেয়ার করলাম। এই যে এইটা আমার জন্য নিছে, আসলে আম্মু বলতে আছে যে তোরা অনেক কালোতে মানায়, যার কারণে আম্মু এইটা আমার জন্য কিনছে। এই লালটা এগুলো আব্বু কিনছে, এগুলো আব্বু আম্মুরে দিছে। এই যে একটা জামা পায়জামার জন্য ওড়নাগুলো উঠেই রাখছে, যার কারণে আমাকে মানে ওইগুলো দেখানো হয় না, বাট আমার মনে পড়ে। পরে এখানে দেখো আম্মুর 5টা জামা হয়েছে, একটা বানাইতে দিছেও, আর আমার 2টা জামাও বানাইতে দিছে, যার কারণে ওই 2টা দেখাবো পরে। এখানে আব্বুর জুতা, আম্মুর জুতা, আব্বুর সবারটা দেখাইছি, বাট এখানে তারপরে আমি কি করবো, আম্মুর ওড়না বের করছি, ওড়না দেখাইছি, কালোটা আমার, আর এই যে 2টা ওই 2টা আম্মুর, আর 2টা কিনবে আম্মু আজকে ফুবুদের বাসা যাইবে এগুলো নিয়ে জামা বানানোর জন্য, নাহলে ঈদ তো চলে। আর আমার না জামা কাপড় ঈদ নিয়ে কোনো মাতামাতি নেই, কারণ কি জানো, আমার যখন যেটা ভালো লাগে আমি তখন সেটা বানাই। এর জন্য ঈদে যে একালে প্রতিদিন ছোটকালের মতো এইটা বানানো লাগবে, 5টা থাকা লাগবে এরকমের বাইনা এখন আর ধরি না, কারণ আমাদের বাড়িতে অনেক মেয়ে ছিল, কিন্তু বিয়ের পরে মানে বিয়ে হয়ে গেছে সবার, এখন শুধু আমি একাই আর ছোট ছোট আছে যাদের সাথে চলি না। এখন আমার ঈদটা শুধু ঘুমাই কাটাই, যার কারণে আমার ঈদের মার্কেট নিয়ে কোনো মাথা ব্যথাই নেই, হচ্ছে ঈদ মানে যাদের আনন্দ ফুর্তি তাদের ঈদ, আমার এখন আর ভালো লাগে না। এর জন্য আমার এই মার্কেট টার্কেট নিয়েও কোনো আর কি মানে তেমন একটা শখ নেই। এখানে আমি আবার একটু মানে ওড়নাটা পরে দেখাইছিলাম, এই ওড়নাগুলো না আমার ভালো লাগে না, যার কারণে এই ওড়না বড় বড় ওড়না আমি পরি, আমি এই আমার যে ওড়না থাকে সবসময় ওই ওড়নাগুলো আমার পড়তে ভালো লাগে। পারে আম্মু চলে গেছে, মানে আমাদের সব কাজ শেষ, তারপর আম্মু চলে গেছে, আম্মু আজকে আর থাকবে না বাসায়। এখানে ভাইয়া আবার বাবুর নিয়ে চলে যেতে আছে চুল কাটানোর জন্য, আজকে ওর ঈদ আসছে না, তো চুল কাটবে, এর জন্য আর কি ওরে নিয়ে চলে গেছে। পরে এখানে বিকালবেলা আমি টাইমের জন্য অপেক্ষা করতেছিলাম কখন ইফতার মানে আজান দিবে, ইফতার করবো, কারণ আজকে অনেক ক্ষুধা লাগছে, কালকে না খাইয়ে রোজা রাখতে কত কষ্ট হয় তাই না। আজকে ভাবছি আজকে বাসায় কেউ নাই, এর জন্য ভাবছি ভাত খাবো, যার কারণে আমি শুধু আজকে পানি খেলাম ইফতারে, আজকে ভাত দিয়ে ইফতার করবো, কারণ আমার পেটে এত 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 খিদা যা বলার বাইরে। আমি যেমন কথা বলি যেমন চলি আমি তাই দেখাই, আমি না অ্যাক্টিং করে দেখাই না কিছু করি। তো তোমাদের যদি খারাপ লাগে সরি, আর ভালো থাকবা সবাই, আমার ভিডিওটা সবাই লাইক করবা বেশি বেশি, সবাই পাশে থাকবা, আর সবাই ভালো থাকবা সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।